কি সুন্দর সুন্দর না নাইস চলো একটু ওয়াশরুমে যেতে হবে মানে আমার ভাই কিন্তু আসি ট্রিট দিতেছে ভাইটা না আমি না আমার ভাই বড় হয়ে গেছে এখন আমার ভাই খাওয়াবে। হেই গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঈদ মুবারক সবাইকে। তো সবার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানিয়ে দিবে। আমার ঈদ আলহামদুলিল্লাহ আল্লাহ কাটাইছে ভালোভাবে। সো আমার হচ্ছে আজকে এটা ঈদ মেকআপ লুক। সো কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। তোমরা যদি চাও আমার এই মেকআপ লুকটার টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি, সো কমেন্ট করে জানাবে, আমি তাহলে তোমাদেরকে এই মেকআপ লুকের টিউটোরিয়ালটা শেয়ার করব। এন্ড আজকে হচ্ছে একটু ঘুরতে যাব, সেজন্যই ব্লগটা করছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এন্ড আমাদের সাথে কে কে আছে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো তাহলে ব্লগটা স্টার্ট করি। এখন বাইরে মনে হচ্ছে বৃষ্টি হবে গাইস। এত সুন্দর করে আমি মেকআপ করছি, যদি এই মেকআপটা নষ্ট হয়ে যায় তাহলে আমি এই কষ্ট কোথায় রাখবো গাইস বলো। সো আল্লাহ ভরসা, দেখা যাক। আর আমি তোমাদের সাথে হচ্ছে আমার আজকের মেকআপ লুকের সবগুলো পিকচার শেয়ার করব। তো আজকে একটা সুন্দর জায়গায় যাইতেছি গাইস, তোমরা দেখলেই বুঝবা যে আসলে কোন জায়গায় যাচ্ছি। আমাদের সাথে আরো অনেকেই আছে। সো চলো তাহলে যাওয়া যাক, কারণ এখন বের না হলে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হলে সেই জায়গাটা আসলে সুন্দর লাগবে না। বাট এমনিতে সুন্দর, সন্ধ্যার পরও সুন্দর লাগে, কিন্তু পিকচার তো উঠাতে হবে। এত সুন্দর করে রেডি হয়েছে, যদি পিকচারই না উঠাতে পারি গাইস তাহলে রেডি হওয়ার মানে কি বলো। তো চলো তাহলে আমাদের ব্লগটা স্টার্ট করি। আমরা এখানে আসছি কিন্তু ভিতরে যেতে পারছি না। কষ্ট পাচ্ছ আম্মু? কষ্ট পাচ্ছ? আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। কষ্ট পেয়ে না, তুমি সুন্দর জামা পরেছো, তোমাকে অন্য জায়গায় নিয়ে যাবো, ঠিক আছে? তোমাকে আরেকদিন নিয়ে আসবো এখানে। আচ্ছা আচ্ছা ওকে চলো। গাইস আজকে আমাদের সারা দিনটাই অনেক ব্যাড বাসে গেল। আমরা ফার্স্টে গিয়েছিলাম বনানীতে গাইস। বনানীতে নতুন যে রেস্টুরেন্টটা হয়েছে টিকটকে, তারপরে ফেসবুকে, যে অনেক ভাইরাল গুহার মতো ডোন ঢাকা। তো ফার্স্টে সেখানে গেলাম, যাওয়ার পর ওইখানে আর ঢুকতে দিচ্ছে না। দেন আমরা এখন আসছি 300 ফিটে। আমাদের মেকআপ অলরেডি শেষ হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত একটা পিকচার উঠাইতে পারি নাই গাইস। এই ড্রেসটা পরে এখনো একটা পিকচার উঠাই নাই, তাহলে বলেন যে আমাদের কষ্টটা কতটুক। এই কষ্টটা আসলে বলার মতো জায়গা নাই। সো এখন আসছি 300 ফিটে। 300 ফিটে একটা রেস্টুরেন্ট দেখেছি, দেখা যাক ওইখানে আমরা যাইতে পারি কিনা বা ছবি তুলতে পারি কিনা। সো লেটস সি। মামা এটা গেটের সামনে কেন দাঁড়াবেন বলেন? পেশেন্টকে জুতা খুলে যেতে হইব। এই যে জুতা খুলে ফেলছি। সীমাপুরে দেন দেখছি বানাতে। চুলটা আশ্রয় নিলে ভালো হতো না? চুল এলোমেলো হয়ে গেছে না? আমাদের সুন্দর, অনেক সুন্দর জায়গাটাও। এতক্ষণে আমি অনেক হ্যাপি হয়েছি, কারণ আমরা অনেক জায়গায় ঘুরছি। তো আজকে ভাবছি যে অনেক ব্যাড হবে, বাট না। চলো একটু ওয়াশরুমে যেতে হবে।
গাইস দেখো কি সুন্দর ইন্টেরিয়রটা, এত সুন্দর, আমার কাছে এত ভালো লাগতেছে। তোমাদেরকে একটু দেখাই, দেখো আমার মেয়েটা এত হ্যাপি হয়েছে আজকে। তুমি অনেক হ্যাপি তাই না? কি সুন্দর জায়গাটা গাইস, দেখো কি সুন্দর, প্রত্যেকটা ইন্টেরিয়র গাইস অনেক সুন্দর। জিজ্ঞেস করি, ওটা অনেক আলাদা আরেকজনের। হ্যাঁ গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, অনেক নয়েজ হচ্ছে, আসলে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা আমি জানি না, তারপরেও চেষ্টা করতেছি আসার সুন্দর। ওয়াও কি সুন্দর, কি সুন্দর, রিপা তুমি খুশি? আসো আসো মাছ ধরি, আসো 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 মাছ ধরি। ওয়াও ওয়াও কি সুন্দর, সুন্দর না? নাইস, তোমার ভালো লাগছে? ওয়াও দেখো কত বড় ফিশ, অনেক বড়, বিগ সাইজ, বিগ সাইজ। ওয়াও কি সুন্দর গাইস, জায়গাটা তো তোমাদেরকে দেখালাম, কত সুন্দর দেখো জায়গাটা, মানে আমার এত ভালো লাগতেছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা হ্যাপি আমি এখন। একটু আগে আমার মনটা অনেক খারাপ ছিল, কারণ যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গাটা অনেক সুন্দর ছিল, এখানে তো গাইস আমরা ঘুরতে পারি নাই, বা আমাদের ঘুরতেই দেয় নাই ওইখানে। গাইস আমরা কিভাবে এখানে যাব? তো এখানে আসলাম, এটা আমার ভাইয়ের চয়েস ছিল, তো এখানে নিয়ে আসছে আমাদেরকে, এখন অন্তত একটু হ্যাপি লাগতেছে। তো গাইস দেখো জায়গাটা তোমাদেরকে আরেকবার দেখাই, কি সুন্দর জায়গাটা, দেখো খুবই সুন্দর। তোমরা হয়তো বা অনেকে জিজ্ঞেস করতে পারো যে জায়গাটা কোথায়। এটা হচ্ছে 300 ফিট পূর্বাচল, 300 ফিট পূর্বাচল হচ্ছে এই জায়গা। এটার নাম আই গেস হচ্ছে ফিশ লগন, ফিশ লগন, স্পেলিংটা ভুলে গেছি আমি, আবার দেখতে হবে। তো এই নামটা আমি তারপরে এটা মেনশন করে দিব, কোনো সমস্যা নেই, তোমরা যারা যারা আসতে চাচ্ছ এখানে কিন্তু আসতে পারবে। দেখো জায়গাটা কত সুন্দর, তোমাদের ফ্যামিলিদেরকে নিয়ে এখানে আসতে পারবে। এখানে মাছের জন্য বেশি সুন্দর লাগতেছে গাইস, অনেক সুন্দর জায়গাটা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। আমার ভাইটা কত বড় হয়ে গেছে তাই না? বড় হয়ে গেছে অনেক। আমার ভাই কিন্তু আসি ট্রিট দিতেছে, ভাইটা না আমি না, আমার ভাই বড় হয়ে গেছে, এখন আমার ভাই খাওয়াবে। তো গাইস এখানে কিন্তু এন্ট্রি ফি নিচ্ছে আমাদের পার পারসন 300 টাকা করে। তো এন্ট্রি ফি থেকে হচ্ছে আমরা যখন খাবার খাবো ওটা মাইনাস করা হবে। এর আগে যখন ওই যে এসে গেছিলাম মনে আছে, রয়্যাল গার্ডেনে গিয়েছিলাম, তখনও কিন্তু এরকমই ছিল, এখানে এন্ট্রি ফি ছিল 200 টাকা, এখানে 300 টাকা করে নিচ্ছে। একটু হাইট থাকবে গাইস, যেহেতু নতুন নতুন করছে, তো এরকম হাইট থাকবে। আর আজকে কিন্তু প্রচুর মানুষ আসছে এখানে, অনেক মানুষ। তো আপনারা ক্রাউড শুনে বুঝতে পারছেন না। হ্যাঁ আমরা কোনো জায়গায় পাচ্ছি না, আমরা দাঁড়াই আছি কখন থেকে, কিন্তু কোনো জায়গা পাচ্ছি না। বাট একটা জায়গা মনে হয় খালি হবে, তো এখানে আমরা বসবো। দেন আমরা কি অর্ডার করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, সো প্লিজ তোমরা দেখতে থাকো। এই দেখো কি সুন্দর জায়গাটা, এটা হচ্ছে উপরের জায়গা, কি সুন্দর। এই দেখো আমার মেয়েটা কি করতেছে জায়গাটা দেখে, এই দেখেন গাইস কি সুন্দর জায়গা। ওয়াও গাইস আমরা হচ্ছে নিচে তো অনেক ছবি টবি তুললাম, ভিডিও করলাম, দেন এখন উপরে আসছি। উপরে এসে খাবারটা অর্ডার করলাম, কারণ নিচে কোনো খাবার পাওয়া যাচ্ছে না, এত পরিমাণে রাশ গাইস, কিছু বলার নেই। এই যে আমার পুচকি মা ক্ষুধা লেগে গেছে। মা তোমার ক্ষুধা লাগছে না? তুমি কি খাবা বলো? হ্যাঁ ভাত খাবা? তুমি কি খাবা? ভাত খাবে? আমার মেয়েটার অনেক ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লেগেছে, কারণ সারাদিন ধরে ঘোরা হইতেছে, কিছু খাওয়া হয় নাই। তো সেজন্য তাড়াতাড়ি খাবারটা অর্ডার করে দিলাম। আর হচ্ছে তোমাদের জায়গাটা একটু ঘুরে দেখাচ্ছি।
আমাদের খাবার চলে আসছে। এই যে হচ্ছে আমাদের খাবার, এটা আমরা অর্ডার করেছি। খাবারটা দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে। আমার ভাই তো আগেই খাওয়া শুরু করে দিছে। কি মজা, মজা। ওই রয়্যাল গার্ডেনের চাইতে ভালো। যাক ভালো, খাবারটা দেখে অনেক মজা লাগতেছে। সো খাওয়ার পর এখন বোঝা যাবে যে, আমি খাওয়ার পর আমি তোমাদেরকে রিভিউটা দিচ্ছি যে খাবারটা কেমন। So, আমার কাছে অনেক ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে। গাইস, আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। অলমোস্ট হচ্ছে 11টার উপরে বেজে গেছে। সো এখন আমরা বাসায় চলে যাব। আজকে ব্লগটা গাইস এই পর্যন্তই ছিল। তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এন্ড নেক্সট কি ব্লগ দেখতে চাচ্ছ সেটাই কমেন্ট করে জানিয়ে দিবে। সো ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আল্লাহ হাফেজ।